সুতরাং মুসলমান আজকে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান তুলতে হবে। কেননা যখনই বাংলার জমিনে ওই যে শাহ মাকদুম যখনই নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান তুলেছিল, ঘর গোবিন্দ এই বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই উত্তরবঙ্গে গাইবান্ধা থেকে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান আমরা তুলতে চাই। আমরা জানি এই বাংলাদেশে 56,000 বর্গ কিলোমিটারের বাংলাদেশে এই উত্তরবঙ্গে গাইবান্ধা থেকে কালেমার পতাকা পথ করে আকাশে উঠবে, আকাশে উঠবে। কথা বলেন ঠিক কিনা? এই স্লোগান দিতে বলেছেন কে? সূরাতুল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। কথা বলেন ঠিক কিনা? এই স্লোগান কার? এই স্লোগান দিলে জালিমদের বুক কেঁপে যায়। কথা বলেন ঠিক কিনা? এই স্লোগান দিয়েছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্ব নবীর সাথে 11 জন সাহাবীদেরকে নিয়ে সেই দিন বলেছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে আসো আজকে আমি নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান তুলতে চাই মক্কার নগরীতে। কারোর বাবার ক্ষমতা দেখতে আবু জাহল উতবা সাইবা এসে আমাকে ঠেকাও, তার কল্লা আমি আলাদা করে যাব। কথা বলেন ঠিক কিনা? সেই উমারের জাত আমরা, সেই আবু বকরের জাত, এই ময়দান থেকে আমরা স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান তুলতে চাই। কোন জালিমের বাচ্চা এই গাইবান্ধায় যদি থেকে থাকে, এই জালিমের বাচ্চাদেরকে আমরা গাইবান্ধা ছাড়া করতে চাই। কথা বলেন ঠিক কিনা? একটা যুবক ওটা স্লোগান দিবেন, দেখো কার গলায় কেমন জোর স্লোগান দেন। একটা যুবক কি ভয় পায় নাকি? ভয় পান আপনারা? আরে বাসা থেকে যখন বের হয়ে আসি, পিতা মাতার চোখ দিয়ে অঝরে টপ টপ করে পানি পড়ে, স্ত্রীর চোখ দিয়ে অঝরে টপ টপ করে পড়ে। ছোট্ট একটা বাচ্চা আছে 2 বছর বয়স, আব্বু আব্বু করে গলা ঝরাই দিয়েছে, আব্বু যেন না। কিন্তু আমি আমার সপরিবারকে আমি বলে এসেছি, আমার আম্মা জানকে আমি বলে এসেছি, তোমার সন্তান হলো গান বাজনার কোন অনুষ্ঠানে যাচ্ছে না, তোমার সন্তান কোরআনের হক কথা বলেই যাবে। কোরআন বলতে যাচ্ছে, আর কোরআন বলতে গিয়ে তোমার ওই আসিফের মতো, আবু সাইদের মতো বুকের তাজা রক্ত যদি রাজপথে ঢেলে দিতে হয়, আমি মুস্তাফিজুর রহমান মুজাহিদি রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিব, আর তুমি হবে কিয়ামতের ময়দানে শহীদের মা। আমার পিতাকে আমি বলে এসেছি, তোমার সন্তান কোরআনের জন্য, ইসলামের জন্য যদি বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দেয়, কঠিন হাসরের ময়দানে হবে তুমি হবে শহীদের বাবা। স্ত্রীকে বলে এসেছি, তোমার স্বামী যদি কোরআনের জন্য, ইসলামের জন্য বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দেয়, তুমি হবে একদিন ওই কিয়ামতের ময়দানে শহীদের স্ত্রী। কথা বলেন ঠিক কিনা? কোরআনের হক কথা বলেই যাব, যে দলের পক্ষে যাক আর বিপক্ষে যাক, জীবন থাকার। ঠিক আছে না? ঠিক আছে, এই তো আপনারা ভালো বুঝেন। আমরা বিএনপি বুঝি না, জামাত ইসলাম বুঝি না, তাবলিগ বুঝি না, আমলিগ বুঝি না, চরমোনাই বুঝি না। আমরা চাই এই জমিন যার, আইন চলবে তার। কথা বলেন ঠিক কিনা? আসেন, ভূমিকায় আর নয়, সরাসরি কোরআনুল কারীমের আলোচনায় যেতে চাই। একেবারে কোরআন থেকে তাফসীর হবে, কোনো কিচ্ছা কাহিনী হবে না। আমি সাতক্ষীরা থেকে এসেছি কিচ্ছা কাহিনী শোনানোর জন্য না, কোরআনের দাওয়াত দিয়ে যাব সঠিকভাবে। ওই কিচ্ছা কাহিনী শোনাই আর লাভ নাই। কেননা সাইদুল্লাহপুর নাকি সদুল্লাহপুর হাটে এখন একজনের গায়ে অ্যালার্জি, যার গায়ে আছে, যার গায়ে চুলকানি অ্যালার্জি আছে, বলেন তো কি গরুর গোশত খাইলে চুলকায়, বেগুন খাইলে চুলকায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বেচারি কি করবে, এখন শীতকালের মৌসুম, তরি তরকারি উঠে, এত সুন্দর সকালবেলা প্যাকেটটা নিয়ে প্রিয়তম স্ত্রীকে ডাক দিয়ে বললেন, প্যাকেটটা দাও, আজকে আমি একটু বাজারে যাই। বাজারে প্যাকেটটা নিয়ে গিয়ে দেখলেন আপনাদের বাজারে এত সুন্দর বেগুন উঠছে, আয়নার মতো চকচক চকচক করছে। বিচারি দেখে লোভ আর সামলাতে পারতেছে না, 1 কেজি বেগুনকে নিব, আবার শরীরে অ্যালার্জি, কি যে হবে। 1 কেজি বেগুন, বাম সাইডে তাকাই দেখে, আরে জাটকা ইলিশ মাছ চকচক চকচক করতেছে সোনার মতো। এপাশে বেগুন, এপাশে ইলিশ মাছ, দেখে কে লোভ সামলানো যায়? ভাই সামলানো যায়? লোভ বেচারি সামলাতে পারতেছে না। এখন কি হবে, কি হবে, কি উপায়? 1 কেজি বেগুন নিলেন আর 1 কেজি ইলিশ মাছ নিলেন, চলে আসলেন বাসাতে। স্ত্রীকে ডাক দিয়ে বললেন, তুমি তো আমার 3 কবুলের বউ,
প্রিয়তমা স্ত্রী, বাজারে যখন আমি গিয়েছিলাম বেগুন দেখে লোভ আর সামলাতে পারলাম না, এমন সুন্দর করে এই বেগুন আজকে রান্না করা হোক, খাওয়ার পরে যেন আমার চুলকানি না হয়। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, যার গায়ে অ্যালার্জি আছে, বেগুন যদি সুন্দর করে স্ত্রীর হাতে রান্না করা হয়, খাওয়ার পরে চুলকাবে কি চুলকাবে না? বেগুন যদি ভর্তা খাওয়া হয় চুলকাবে কি চুলকাবে না? বেগুন যদি কাঁচা খাওয়া হয় চুলকাবে কি চুলকাবে না? সুতরাং যার গায়ে কোরআনের অ্যালার্জি আছে, যার গায়ে ইসলামের অ্যালার্জি আছে, যে চায় না আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হোক, আল্লাহর জমিনে যদি আল্লাহর দিন কায়েম হয়ে যায়, তাহলে কোরআন দিয়ে যখনই বিচার করা হবে আমাদের সুদ খাওয়া বন্ধ হয়ে যাবে। কোরআন দিয়ে যখনই বিচার করা হবে আমাদের চাঁদাবাজি করা বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে যখনই বিচার করা হবে আমাদের ভোট চুরি করা তখনই বন্ধ হয়ে যাবে। সুতরাং যার গায়ে কোরআনের অ্যালার্জি আছে, সে দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই চুলকায়, হুজুর দেখলেই চুলকায়, আলেম ওলামা দেখলেই চুলকায়, ওর মায়ে যে হুজুর বিয়ে পড়াইলে সে হুজুর দেখলেও চুলকায়। কথা ক্লিয়ার? এবার আসে সরাসরি কোরআনের আলোচনায় চলে যায়। আজকে আমার আলোচনার সাবজেক্ট হলো নেতা নির্বাচন করবেন কিভাবে। কেননা এই আলোচনাটা খুবই ইম্পর্টেন্ট আলোচনা। সামনে আমাদের ইলেকশন আলোচনা চলে যায়। তামাম পৃথিবীর জমিনে যখনই চারিদিকে ছিল ঘনাঘটা অন্ধকার, আর বিন্দু পরিমাণ কোনো আলোর দিশা ছিল না, নারীদের কোনো অধিকার ছিল না, কন্যা সন্তানদেরকে জীবিত দাফন করা হতো, মানুষের অসংখ্য লাত অবলম্বন উজ্জ্বলাতের পূজা নিয়ে ব্যস্ত ছিল। সেই জাহিলাতের যুগকে, সোনালী যুগে পরিণত করার জন্য আমার রশিদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে দুইটা নিয়ামত পাঠিয়ে দিলেন। এক নম্বর নিয়ামত হলো এই পৃথিবীর জমিনে আপনার আমার নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে প্রেরণ করে দিলেন। আর বিশ্বনবীর উপরে নূর নামক 30 পারা কোরআনুল কারীম নাজিল করলেন। 114টি সূরা নাজিল করলেন বিশ্বনবীর উপরে, 30 খানা পারা নাজিল করলেন, 6666টি আয়াত বিশ্বনবীর উপরে নাজিল করা হলো। এইবার আসেন মুসলমান ভাইরা আমার, বিশ্বনবীর উপরে কোরআনুল কারীম কেন নাজিল করা হলো, আর বিশ্বনবীকে কেন দুনিয়ায় পাঠালেন? যুগে যুগে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আপনার আমার নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী পয়গম্বরেরা দুনিয়াতে এসেছে, আমাদের দিক আর নির্দেশনা দেওয়ার জন্য নবী পয়গম্বরদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং জিন জাতির জন্য দুইটা জিনিস তৈরি করেছেন। এক নম্বরে হলো জান্নাত, আর দ্বিতীয় নম্বরে হলো জাহান্নাম। সুতরাং আপনাদের কাছে এইখানে প্রশ্ন করতে চাই, কে কে জাহান্নামে যাবেন? দুহাত তুলে দেখান। জাহান্নামে যাবেন না কেউ? কেননা জাহান্নামের ভিতরে আযাব আর আযাব আছে না নাই? শাস্তি আছে না নাই? আমি যখনই বলবো কে কে জান্নাতে যেতে চান, জীবনে এক ওয়াক্ত নামাজ আদায় করে না, ওই ব্যক্তির কাছে আপনি জিজ্ঞাসা করবেন, ভাই আপনি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন? হজ করার সামর্থ্য আছে কিন্তু হজ আদায় করে না, আপনি ওই ব্যক্তির কাছে জিজ্ঞাসা করবেন, ভাই আপনি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন? ওই ব্যক্তি বলবে, ভাই আমি জাহান্নামে যেতে চাই না, আমি জান্নাতে যেতে চাই। ঠিক কিনা? এইবার জান্নাতে যেতে হলে
আমাদের কি করা উচিত, কাকে মানতে হবে? বিশ্ব নবীকে অনুসরণ করতে হবে। আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি বিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এক একটা আয়াত তেলাওয়াত শেষ করব যখন, আমি আমার আল্লাহর দেওয়া শাহাদাতি আঙ্গুলটা দ্বারা ইশারা করব, তখন মুসলমান ভাইরা আমার আল্লাহর জমিনের উপরে বসে, আল্লাহর আসমানের নিচে বসে আল্লাহর দেওয়া কণ্ঠখানি বন্ধ করে রাখবেন না কেউ। তখন সাথে সাথে আল্লাহু আকবার বলবেন। তখন এই কর্মসূচি চলবে যতক্ষণ আখিরে মোনাজাত হবে না, যতক্ষণ। রাজি আছেন যারা যারা আল্লাহর দেওয়া কণ্ঠখানি ছেড়ে দিয়ে আল্লাহু আকবার বলেন তারা তারা? এখন বলতে পারেন, হুজুর আমরা যে আল্লাহু আকবার বললাম এর কোনো ফজিলত, এর কোনো ফায়দা আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কোরআনুল কারীমের যদি এক একটি হরফ, এক একটি জের জবর, এক একটি নুক্তা কোনো বান্দা বান্দি তাদের পবিত্র জবান দিয়ে একবার তেলাওয়াত করে, আরশ আজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা বান্দির আমলনামায় 10টি করে নেক জমা করে দেয়। আমরা যে সুবহানাল্লাহ বললাম, এই সুবহানাল্লাহর এত ফজিলাত রেখেছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো বান্দা বান্দি একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার বলে, জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গাগুলো আছে, এই ফাঁকা জায়গাগুলো সওয়াবে পরিপূর্ণতা করে দেন একজন, তিনি কে? এই জন্য সব ক্ষেত্রে সব জায়গায় হাঁটতে চলতে একটা ছোট্ট একটা আমল করবেন, সুবহানাল্লাহ বলবেন, আপনার আমলনামায় নেক জমা করে দিবেন একজন, তিনি কে? ছোট্ট একটা আমল করা যায় কি যায় না? ছোট্ট একটা আমল করবেন, কেননা আমল নিয়ে আমরা সকলেই কিন্তু জান্নাতে যেতে চাই, ঠিক না? এইবার আসেন মুসলমান ভাইরা আমার, কোরআনুল কারীম থেকে যে আমি আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন 3 নম্বর পারা 13 নম্বর সাফা 3 নম্বর সূরা সূরাতুল আলী ইমরানের 31 নম্বর আয়াত। এটা আল্লাহ বললেন, হে নবী আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহ আমাকে পেতে চায়, আমি আল্লাহ আমাকে পেয়ে তারা যদি জান্নাত করাই করতে চায়, আমি আল্লাহ আমাকে পেয়ে তারা যদি জান্নাতে যেতে চায়, তাহলে আমার নবীকে তারা যেন অনুসরণ করে, আমার নবীকে তারা যেন ইক্তেজা করে। তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে যারা ভালোবাসবে, আমার নবীকে যারা ইক্তেজা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই শ্রেণীর মানুষদেরকে 2টা পুরস্কার দেব। কয়টা? 1 নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শ্রেণীর মানুষদেরকে নিজেই ভালোবাসবো। সুবহানাল্লাহ। এখন আপনার কাছে প্রশ্ন করি, স্বামী স্ত্রী যখনই, আমাদের স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা আছে না নাই? স্বামী স্ত্রী যখনই ভালোবাসা, অতিরিক্ত স্বামী স্ত্রীর যখনই ভালোবাসা হয়, স্ত্রী যখনই একটা জিনিস চায় স্বামীর কাছে, ওই স্বামীকে ফিরাইয়া দেয় নাকি? সঙ্গে সঙ্গে স্ত্রীর ওই যে মনের আশাটা কিন্তু আমরা পূর্ণ করে নি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ভালোবাসা যদি এই হয়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার অফুরন্ত আর রহমান আর রহিম, আমার আল্লাহর দয়ার সীমানায়। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বললেন, আমার আল্লাহর কেমন দয়া। ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শোনায় যায়, আমার আল্লাহর কেমন দয়া, আমার আল্লাহর কেমন মায়া। আমার আল্লাহ বললেন, বান্দা তুমি যদি পাহাড় সমান গোনা করো, আমি আল্লাহ আমার দয়া হলো সাগর পরিমাণ। সুবহানাল্লাহ। আমার বান্দা যদি সাগর পরিমাণ গুনাহ করে, আমি আল্লাহ আমার দয়া হলো 7 আসমান সমান। আমার আল্লাহর কত দয়া, আমার আল্লাহর কত মায়া। তাহলে আমার আল্লাহর যদি এত দয়া আর মায়া থাকে, সেই আল্লাহ যদি নবীকে ভালোবাসার কারণে, নবীকে ইক্তেজা করার কারণে, আমার আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসে, আমরা ভালোবেসে জান্নাত চাইবো নাকি জাহান্নাম চাইবো?
কোনটা চাইব? জান্নাত চাইব। তাহলে জান্নাতে যেতে হলে আমার নবীকে আপনাকে অনুসরণ করতে হবে, আমার নবীর সুন্নাতগুলো আপনাকে সব ক্ষেত্রে সব জায়গায় মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর সুন্নাতগুলা, আমার নবীর আদর্শগুলা আপনার ভিতরে ধারণ করতে হবে, নেতা হিসাবে মানতে হবে সেই নবীর নামকে মুহাম্মদ সাল্লাল্লাহু। দুনিয়ার পাতি নেতার পিছনে আপনি স্লোগান দিবেন অমুক নেতা তমুক নেতা, ওই নেতা পাঁচ ওয়াক্ত গাঞ্জা টানে, নামাজ নাই কালাম নাই, পাঁচ ওয়াক্ত নামাজই তো নাই, আবার ছয় ওয়াক্ত গাঞ্জা টানে, এমন নেতা আমাদের সমাজে আছে না নাই? আবার গরিবের হক নষ্ট করে। আমাদের দেশের প্রধানমন্ত্রী করোনার সময় আমাদেরকে তেল আর ডাউল দিল, আর আমাদের দেশের কিছু নেতার খাটের তলায় সেই তেল আর ডাউল পাওয়া গেল। আছে না নাই? তাহলে নেতা নির্বাচন করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কেননা আমার নেতা যখনই 10 বছর দেশ পরিচালনা করেছিলেন, আমার নেতা নাকি একটা টাকা তার সাহাবাজ বাইনদের কিনে 1 টাকা অন্যায়ভাবে চুরি করেছিলেন নাকি? কোনদিন শুনছেন নাকি? কারোর কাছে শুনেছেন নাকি যে নবীজি 1 পয়সা মেরে খেয়েছে? তাহলে ওই নেতার পিছনে স্লোগান দিতে হবে যে নেতার চরিত্র ছিল হলো ফুলের চেয়ে পবিত্র। কথা বলেন ঠিক কিনা? ওই নেতা কোরআন দিয়ে দেশ পরিচালনা করেছিল, কেননা কোরআনুল কারীমের ভিতরে সুদকে হারাম করে দিয়েছেন একজন, তিনি কে? ওয়াহাল্লাল্লাহু বাইয়া ওয়া হারামা রিবা, সুদকে হারাম করে দিয়েছেন একজন, তিনি কে? আমার নেতা সুদ খেতেন নাকি? কিন্তু আমার দেশে সুদ ছাড়া চাকরি হয় নাকি? সুদের কারণে চাকরি হয় না। আমার আবু সাইদ ভাই রাজপথে জীবন দিয়েছে, কথা কন ঠিক কিনা? এমন আবু সাইদের মতো ফুলের মতো জীবন আর আমরা হারাতে চাই না। আমরা নেতা মানতে চাই যে নেতা মুহাম্মাদের অনুসরণ করে, যে নেতা নামাজ পড়ে 5 ওয়াক্ত, যে নেতা চায় আল্লাহর কোরআন দিয়ে দেশ পরিচালনা করবে। কথা ক্লিয়ার? তাহলে নেতা মানতে হবে, নেতার সুন্নাতগুলো আপনাকে সব ক্ষেত্রে সব জায়গায় মানতে হবে। আমার নেতার কোন সাহাবাজ বাইনরা রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে চুরি করেছিল নাকি? চোরের বিধান, চোর চুরি করলে হাত কেটে নাও, সূরাতুল মাইদার 38 নম্বর আয়াত। ঠিক আছে তো? ওয়াসারিকু কত চোর চুরি করলে হাত কাটার বিধান কে দিয়েছেন? কোরআনে। কথা বলেন ঠিক না? তাহলে কোরআন দিয়ে যদি আজকে দেশ পরিচালনা করতে হয়, আমার রাসূলের আদর্শ দিয়ে যদি দেশ পরিচালনা করতে হয়, তাহলে একটা চোর চুরি করার সাহসে বাংলার জমিনে কারোর হবে না। ঠিক না? আমাদের যে বিএনপির ভাই বলছিল আমার দেশে চুরি হয় কি হয় না, বলেছিল যে 5 টাকার সাইকেল চুরি করে, আমরা মনে করি আমাদের দেশের চোর মনে হয় ওই বেটা। কিন্তু না, 5 টাকার লেখাপড়া শেখার পরে 5 টাকার কলম দিয়ে 5 লাখ টাকা এক এক কলমের খোসাই মেরে খায়, এরাই হলো আসল চোর। এই সাউন্ড হচ্ছে কেন এই সাইডে? নো সাউন্ড। তাহলে এ দেশ থেকে চুরি বন্ধ করতে হলে আল্লাহর কোরআন সংসদ ভবনে নিয়ে যাওয়ার প্রয়োজন আছে না নাই? কারণ আপনার মতো গরিবের রক্ত ঘামা, আপনার মতো চাষিদের রক্ত ঘামা টাকাগুলো এক এক শ্রেণী ছেড়ে 5,000 করে 5 লাখ পর্যন্ত মেরে খায়। কথা বলেন ঠিক কিনা? এই চোরেদেরকে ধরে যাবে আল্লাহর কোরআন অনুযায়ী, কোরআনের বিধান অনুযায়ী যদি একটা চোরকে ধরে রাজপথে হাত কেটে নেওয়া হতো আর প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় দেখানো হতো, একটা চোর বাংলার জমিনে আর চুরি করার সাহস পেত না। একটা উদাহরণ আপনাদের সামনে দিয়ে যায়, চমৎকার একটা উদাহরণ, মনোযোগ দিয়ে শোনেন। এক এলাকার ভিতরে 3 চোরের উৎপাত। সেই দেশে ছিল ইসলামী রাষ্ট্র কায়েম। এখন 3 চোরের উৎপাত, এত চুরি করে চোর 3টা ধরা পড়ে না, গায়ে তেল মেখে চুরি করলে ধরার পরে স্লিপ খায় কি খায় না? এখন হঠাৎ করে এলাকার মানুষগুলা সব জেগে আছে, আজকে চোর ধরেই তৈয়ার। এখন ইমাম সাহেব, রাজা সাহেব দিয়ে বিচার করা হতো সেই সময় আমলে। কোরআন অনুযায়ী
চোর চুরি করলে হাত কেটে নাও। এখন একদিন হঠাৎ করে যখন চোর তিনটা চলে আসলেন, আসার পরে চোর তিনটাকে এলাকার লোকজন সব আটক করে ফেলেছে। আটক করার পরে এখন চোর তিনটার বিচার করা হবে। ইমাম সাহেবকে ডাকা হলো, ওই রাষ্ট্রের প্রেসিডেন্ট সাহেবকে, রাজা সাহেবকে ডাকা হলো। কোরআন অনুযায়ী ইমাম সাহেব, রাজা সাহেব ওদের হাত কাটার নির্দেশ দিলেন। ইমাম সাহেব ওদের হাত কেটে নেবে কোরআন অনুযায়ী। এখন চোর তিনটা হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছে, হুজুর আমাদের হাত কাটবেন না, আমাদের বাসাতে অনেক বাল বাচ্চা আছে, আমাদের হাত কেটেন না হুজুর, আমাদের হাত কেটেন না হুজুর। হুজুরের মনে একটু দয়া হলো, আচ্ছা ঠিক আছে, জ্যৈষ্ঠ মাস, তোদের হাত কাটা মাফ করলাম, তোরা তিনটা চোর তিনটা ফল নেয় বাজার থেকে। এখন বলেন তো, হাত কাটা যখন মাফ করলেন, তিনটা ফল নিয়ে আসার কথা যখনই বলছে, খুশিতে আপনি ছোট ফল আনবেন না বড় ফল আনবেন? এখন তিন চোর খুবই খুশি। প্রথম নাম্বার চোরকে, তুই কি ফল নিয়ে আইছিস? বললেন আমি একটা আম নিয়ে আইছি। আমের ভিতরে বিচি আটি কয়টা থাকে? আপনাদের এলাকায় কি বলে? আটি? আঠি। আমি গত 2 দিন আগে লালমনিরহাট গিয়েছিলাম, আমি বলতেছি আটি, ওরা বলতে আটি কি? বলেন কয়া। কয়া মানে এক এক দেশের ভাষা এক এক রকম, সুবহানাল্লাহ বলেন। এখন আঠি, আটি কয়টা? একটা। বলতেছেন যা, তোর 1 বছরের জেল। যেই না এই কথা বলেছে, চোর হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছে, হুজুর আমার 1 বছরের জেল দিয়েন না, আমার বাচ্চা কাচ্চা সব না খেয়ে মারা যাবে, আমার পরিবারে আর কেউ নাই কাজ করার মতো, আমি চুরি ছাছামু করে খাই, হুজুর আমার হাত কাটা মাফ করেন না। হুজুর বলে, আয় তোর হাত কাটা মাফ করলাম, কিন্তু তোর 1 বছরের জেল মাফ হবে না। এই দ্বিতীয় নাম্বার চোরকে, কি নিয়ে আইছিস? বললেন আপেল। আপেলটা কাট। এবারে বিচি কয়টা? এবারে আটি কয়টা? এবারে আটি কয়টা? বলতেছেন 6টা। এবারে 3টা, এবারে 3টা, কয়টা হয়? 6টা। বললেন তো যা, 6 বছরের জেল। যেই এই কথা বলেছে, ও হাসাহাসি শুরু করে, একবার হাসতে হাসতে এই পাশে পড়ে, একবার হাসতে হাসতে এই পাশে পড়ে। ইমাম সাহেব ডাক দিয়ে বলেন, সবাই তো অবাক, ওরে 1 বছরের জেল দিলাম, কান্নাকাটি করে কুল পায় না, তো 6 বছরের জেল দিলাম, তুই হাসিস কেন? কি হয়েছে রে বল? ইমাম সাহেব আমার একটু হাসতে দেন। আরে ভারী বেদব, কি হয়েছে বল? ইমাম সাহেব, ও লোক ও করতে গেল কেন? কি হয়েছে রে? ওই তো ওর একটা আটি বলে ওর 1 বছরের জেল, আমার 6টা বিসি বলে আমার 6 বছরের জেল, তো ও বিটা ও করতে গেল কেন? কেন? ওই তো ও তরমুজ আনতে গেল কেন? ও তরমুজের বিসি গণবেন কখন আর ও জেল দেবেন কখন? সুতরাং মুসলমান 13 বছর জেল দিয়ে ফাঁসির রশি গলায় ঝরিয়ে ইসলামকে তোমরা দামাতে পারো না, কেননা কোরআন যিনি নাজিল করেছেন, ইন্না নাহনু নাযালায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনের বাণী কিয়ামত পর্যন্ত কেউ বন্ধ করতে পারবে না। পারবে না, কথা বলেন ঠিক কিনা? সুতরাং 1 বছর 5 বছর জেল দিয়ে ইমানদারদেরকে তুমি দামাতে পারবে না, মুসলমানদেরকে তুমি বিদায় করতে পারবে না। কঠিন হাসরের ময়দানে আল্লাহ তোমাদেরকে তরমুজের বিচি গনে গনে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই জন্য নেতা নির্বাচন করতে হবে, যে নেতার চরিত্র ছিল ফুলের চেয়ে পবিত্র, যে নেতার সম্পর্কে সার্টিফিকেট দিয়েছেন সূরাতুল কলম, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, নিঃসন্দেহে মুহাম্মদ হলো একজন মহান চরিত্রের অধিকারী। আল্লাহু আকবার। সার্টিফিকেট দিয়েছেন একজন, তিনি কে? ওই নেতাকে আদর্শ হিসেবে আপনাকে নির্বাচন করতে হবে। ওই নেতার আদর্শ কারা মানে, কারা চায় এই জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক, ওই নেতাকে আপনাদেরকে সাপোর্ট করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যে দলের হোক ওই নেতা সাপোর্ট করবেন। কঠিন হাসরের ময়দানে ওই ওসিলায় আপনাকে জান্নাত দিয়ে দেবেন একজন, তিনি কে? এইবার আসেন মুসলমান ভাইরা আমার, তাহলে বুঝা গেল বিশ্ব নবীর আদর্শগুলো আপনাকে সব ক্ষেত্রে সব জায়গায় মানতে হবে। আপনার মাথা থেকে পা থেকে মাথা পর্যন্ত বিশ্ব নবীর আদর্শগুলো আপনাকে মানতে হবে, বিশ্ব নবীর সুন্নাতগুলো আপনাকে মানতে হবে।
আপনি মাথায় টুপি দিয়েছেন, বিশ্বনবীর সুন্নাত। আপনি দাড়ি রেখেছেন, বিশ্বনবীর সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? নরম নরম সুন্নাত গুলা আপনি সব ক্ষেত্রে সব জায়গায় মেনেছেন, কিন্তু বিশ্বনবীর গরম সুন্নাত আছে না নাই? কোরআনের জন্য, ইসলামের জন্য বিশ্বনবী আমার বদরের প্রান্তরে উহুদের ময়দানে রক্ত ঝরিয়েছে। আপনাকেও কোরআনের জন্য, ইসলামের জন্য রাজপথে জীবন দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন বিশ্বনবীর আদর্শ সম্পর্কে আমরা একটু বুঝি। বিশ্বনবীর আদর্শ কেমন ছিলেন? বিশ্বনবী আমার কেমন নেতা ছিলেন? বিশ্বনবীর আদর্শ সম্পর্কে আমরা একটু বুঝি। বিশ্বনবী একজন স্বামীর মতো একজন স্বামী, আদর্শবান স্বামী ছিলেন। বিশ্বনবী একজন নানার মতো আদর্শবান নানা ছিলেন। বিশ্বনবী যখন রাষ্ট্র পরিচালনা করতেন তখন কড়া ভাষায় রাষ্ট্র পরিচালনা করতেন। যখন সংসার করতেন সংসারের ভিতরে নরম ভাষায় আল্লাহর নবী সংসার করতেন। বিশ্বনবী যখনই বন্ধুত্ব করতেন কারোর সাথে বন্ধুর মতো আচরণ করতেন। আমি একটি চমৎকার হাদিস আপনাদেরকে শোনাই। বিশ্বনবীর 11 জন স্ত্রী ছিল। কয়জন? 11 জন স্ত্রী। বিশ্বনবীকে একদিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কাকে বেশি ভালোবাসেন? বিশ্বনবী অনেক চালাক মানুষ। বিশ্বনবী বললেন, আজকে যদি আমি এই কথা বলি, আমি আমার আয়েশাকে বেশি ভালোবাসি, জাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বেশি ভালোবাসি, আমি আমার জয়নবকে বেশি ভালোবাসি, এমন যদি কোনো স্ত্রীর নাম ধরে আমি বিশ্বনবী বলি তাহলে মারামারি বেঁধে যাবে, আর বাকি সব স্ত্রীরা আমার উপরে রাগান্বিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার প্রাণপ্রিয় স্ত্রীরা, আজ বলবো না, আমি কাল সকালে বলবো আমি কাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। বিশ্বনবী রাতের বেলায় 11 জন স্ত্রীর জন্য 2টা করে খেজুর নিলেন। 11 জন স্ত্রীর জন্য 22টা খেজুর নিলেন। 22টা খেজুর নিয়ে আল্লাহর নবী প্রত্যেক স্ত্রীর কাছে গিয়ে বললেন, 2টা করে খেজুর দিলেন আর বললেন, আমি তোমাকেই বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। 11 জন স্ত্রীর কাছে বিশ্বনবী গেলেন। 11 জন স্ত্রীর কাছে যাওয়ার পরে বিশ্বনবী 11 জন স্ত্রীকে 2টা করে খেজুর দিলেন আর বললেন, আমি তোমাকেই বেশি ভালোবাসি। বিশ্বনবী আমার ফরজের নামাজ শেষ করে যখনই বাসাতে আসলেন, বাসাতে এসে স্ত্রীরা আবার একত্রিত হয়ে গেলেন। রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কাল রাতে বলেছিলেন আপনি কাকে বেশি ভালোবাসেন, আজ সকালে বলবেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কাকে বেশি ভালোবাসেন একটু বলেন, এখন আমরা সবাই জানতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে শোনো শোনো আমার প্রিয়তমা স্ত্রীরা, শোনো শোনো, আমি রাতের বেলায় যাকে 2টা খেজুর দিয়েছিলাম আমি তাকেই বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। রাসূল আমার ভালোবাসা, সবাই বলেন, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আল্লাহু আকবার। তাহলে বিশ্বনবীর ভালোবাসা স্ত্রীদের ভিতরে, বিশ্বনবীর ভালোবাসা সংসারের ভিতরে সমান সমান। কথা বলেন ঠিক কিনা? আর আজকে আমাদের সমাজে 1 থেকে 2টা হলেই না চুল ছেঁড়াছেঁড়ি আছে না নাই, মারামারি আছে না নাই। কিন্তু আজকে আমার যুবক ভাইরা সমান সমান ভালোবাসে না। আল্লাহ বললেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন, লিবাসুন লাকুম আনতুম লিবাসুন লাহুন্না। স্বামী স্ত্রী উভয় 2 জনের পোশাক। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আজকে দেখেন আমার যুবক ভাইদের ভিতরে স্বামী স্ত্রীর ভালোবাসা কমে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ফেসবুক আর ইউটিউবে আমাদের স্বামী স্ত্রীর ভালোবাসা কমে গিয়েছে। আজকে স্বামী স্ত্রীর ভালোবাসা নাই। স্বামী একদিক ফিরে ফোন চালায়, স্ত্রী আর একদিক ফিরে ফোন চালায়। স্ত্রীও সেটিং করে, স্বামীও আর এক মেয়ে নিয়ে সেটিং। আছে না নাই? আছে না নাই? হাসা না মিশা? স্বামীও প্রেম করে, স্ত্রীও প্রেম করে। আজকের আমার যুবক ভাইদের বউকে পছন্দ হয় না, পাশের বাড়ির ভাবিকে দেখলে বলেন, ভাবি আসসালামু আলাইকুম। আছে না নাই? কিন্তু আজকে সংসারের ভিতরে অশান্তি থাকার কারণ
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামে শান্তি দেন একজন, তিনি কে? ওয়ালাইকুম আসসালাম। আপনার স্ত্রী যখনই ওয়ালাইকুম আসসালাম বলবে, ওই সংসারের ভিতরে শান্তি আর বরকত দিয়ে ভরপুর করে দিবেন একজন, তিনি কে? আজকে সালাম নাই, কালাম নাই। আজকে অন্যর বউকে দেখলে ভাবি যদি একটু সুন্দরী হয়, ওই ভাবির বাড়ির সামনে যে বারবার যায় আর বলে আসসালামু আলাইকুম, ভাবি কেমন আছে? আছে না নাই? নিজের বউরে পান্তা ভাত মনে হয়, আর পরের বউরে মনে হয় বিরিয়ানি আর পোলোয়া।